প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এক্সেলের ডাটা ভ্যালিডেশনের কাজ দেখব এবং কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করা যায় সেটা শিখব। ড্রপ ডাউন মেনু হচ্ছে এক্সেলের, লক্ষ্য করুন শিক্ষার্থী, এই যে চিহ্নটা, তীর চিহ্ন নিচের দিকে যে অ্যারো দেখাচ্ছে, এইটাকে ড্রপ ডাউন মেনু বলা হয়। এখানে ক্লিক দিলে পর্যায়ক্রমে যে লিস্ট আসবে, যেটা এখান থেকে সিলেক্ট করা যাবে সেইটাই এখানে লেখা হয়ে যাবে এবং এই ড্রপ ডাউন মেনু প্রত্যেকটা বারেই আলাদা আলাদাভাবে লিস্ট তৈরি করে রেখে দেওয়া যায়। তো এই ড্রপ ডাউন মেনু বা ডাটা ভ্যালিডেশনের কাজ কিভাবে করা যায় আজকে সেটা আমরা দেখব। লক্ষ্য করুন শিক্ষার্থী, আমি আগে থেকেই কিছু ডাটা এখানে লিখে রেখেছি। এখন এই সারিতে আমি ড্রপ ডাউন মেনু লিস্ট তৈরি করব। তো কিভাবে? আমি যেখানে ড্রপ ডাউন মেনু লিস্ট তৈরি করব সেইখানে ক্লিক দিয়ে নিচ্ছি। এখন এক্সেলের ডাটা মেনুতে ক্লিক দিচ্ছি। এরপর ডাটা ভ্যালিডেশন, লক্ষ্য করুন শিক্ষার্থী, ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে ক্লিক দিয়ে আমি ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট, লক্ষ্য করুন শিক্ষার্থী, এখানে অ্যালাউ লেখা আছে। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক দিলে লিস্ট একটি অপশন আছে, এখানে লিস্ট সিলেক্ট করব। লিস্ট সিলেক্ট করার পর এখানে লেখা আছে সোর্স, লক্ষ্য করুন শিক্ষার্থী, সোর্স লেখা আছে। আমি সোর্সের এই যে ঘরটা, এই ঘরটার ভেতরে যেটা লিখে দেব ঠিক সেটাই আমার ড্রপ ডাউন মেনু তৈরি হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু আমার এখানে লেখা আছে হোয়াট ইজ ইয়োর ডিস্ট্রিক্ট, এই জন্য আমি এখানে কতগুলো ডিস্ট্রিক্টের নাম দেব। ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে ক্লিক দিয়ে যেই ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। তো আমি প্রথমেই ডাটা ভ্যালিডেশনে ক্লিক দিচ্ছি। এখান থেকে অ্যালাউ লিস্ট সিলেক্ট করছি। লিস্ট সিলেক্ট করার পর সোর্স ফাইলের ভেতরে আমি লিখে দিচ্ছি। লক্ষ্য করুন শিক্ষার্থী, আমি লিখে দিচ্ছি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেখার শেষে আমি কমা ব্যবহার করেছি। লক্ষ্য করুন শিক্ষার্থী, প্রত্যেকটা লেখার পর আমি কমা ব্যবহার করেছি। কমা না দিলে আপনার লিস্ট আকারে ড্রপ ডাউন মেনু আসবে না। এখন ওকে। ঠিক একইভাবে ইওর এজ, এখানেও আমি ক্লিক দিচ্ছি। ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন থেকে অ্যালাউ, এখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক দিয়ে আমি লিস্টে যাচ্ছি। সোর্স ফাইলের এই ঘরের ভেতরে আমি আবার লিখে দিচ্ছি, প্রত্যেকটা লেখার শেষে কমা দেব, আমি লিখে দিচ্ছি ওকে করছি।
একই রকম জেন্ডার লেখা আছে, এখানে ক্লিক দিচ্ছি, ডাটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট, সোর্স ঘরে আমি লিখে দিচ্ছি কমা ওকে। লক্ষ্য করুন শিক্ষার্থী, এখন ক্লিক দিলেই আমার ড্রপ ডাউন মেনুটা শো করছে। এখানে ক্লিক দিলে ড্রপ ডাউন মেনু শো করছে, অর্থাৎ প্রত্যেকটাতে আমার ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। এখন ড্রপ ডাউন মেনুতে ক্লিক দিলে আমার নিচের লিস্টগুলো দেখাবে। এখান থেকে যে লেখাটা হবে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। এইভাবেই ড্রপ ডাউন মেনু তৈরি করা হয় এক্সেলে, অর্থাৎ লিস্ট আকারে কোনো কিছু পাওয়ার জন্য ড্রপ ডাউন মেনুটা ঠিক এইভাবে তৈরি করা হয়। আবার ড্রপ ডাউন মেনু যদি ক্লিয়ার করতে চান, একইভাবে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ক্লিয়ার অল করলে, ওকে করলে ড্রপ ডাউন মেনুগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন শিক্ষার্থী, ড্রপ ডাউন মেনু ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ ড্রপ ডাউন মেনু ক্লিয়ার করে আপনি আবার নতুন করে কোনো কিছু অ্যাড করতে পারেন।